গোয়া টু সাতক্ষীরা উইদাউট প্ল্যানিং। বাজার থেকে বেরোয় 5 কিলোমিটার ঘুরে বাসায় যাওয়ার কথা ছিল, আর আমরা এখন সাতক্ষীরার পথে। আর কিছু আর কি বলবো, কিছু ভালো লাগবে। গাড়িরা খাওয়ানো আসছে, গাড়ির পেট ভরা আসছে। ঈদের নামাজ পড়ে গাড়ির ট্যাঙ্কি ফুল করে রওনা দিয়ে দিলাম সাতক্ষীরার উদ্দেশ্যে। তো আমি সহ আমার সাথে ছিল আমাদের বক্কার ভাই, আমাদের শাকিল এবং বিকে জিন এবং আমাদের তাজু ভাই। তো আসলে বিষয়টা হচ্ছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঘোরাঘুরি, আর আমাদেরকে শয়তানে তো প্রচুর পরিমাণ লাড়াচাড়া দেয়। ফ্যামিলির লোকজনদেরকে সবাই বলে বেরিয়েছিলাম যে আমাদের এলাকা থেকে 5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে তাজু ভাইদের এরিয়া, ওখান থেকে চাটা খেয়ে ঘুরে চলে আসবো। আর ওখানে আমার নানু বাড়ি, তো ওখানে যাওয়ার পরে শয়তানে প্রচন্ড পরিমাণ লাড়া দিল। ভাই সালামি, ভাই সালামি, 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 আপনি যদি এগুলো করেন তাহলে ভাই সালামি দেয় বড় ভাই, ভাইয়া আপনি আমি তুই দেখ আমি হাসলাম, তুই আগে সালামি দে। দিচ্ছে কি সালামি, আবার বহু দিনকের পরিকল্পনা, এটা ঈদের দিনে আমি ধরবো এই কাটারে। প্রথমে ডিসিশন হলো খুলনাতে যাবো, পরে ভাবলাম না খুলনাতে যাবো ঈদের তৃতীয় দিন। ঘুম আসতেছে, গতকালকে রাতে জেগেছিলাম, 3 ঘন্টা ঘুমিয়েছি, এই জন্য ঘুম আসছে। তারপরে কিছু করার নেই, আমরা ড্রাইভার, ঈদের দিন বলে কোনো শব্দ নেই, গাড়ি চালানো লাগবে। মহাজনের নিয়েই তো আইসে আমার কাছে ঈদের দিন ঘুরতে আইসে, আবারও নাটক করতেছে না। ড্রাইভারের যে কাজ প্রতিবারই নাটক করে, আর হেল্পার তো সামনে বসে রয়েছে। আমি আর কি বলবো। তো এরপর আমরা হচ্ছে যশোর থেকে সোজা চলে গেলাম চুকনগর। চুকনগর পার হয়ে পাটকেলঘাটা নামে একটা জায়গা আছে, ওখানে গিয়ে আমাদের কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হলো, কিছু ভাই ব্রাদার যারা আমাদের ভিডিও দেখে, তো তাদের সঙ্গে একটি ছবি তুললাম। আমরা আসলে এখানে একটি বিরতি দিয়েছিলাম ঠান্ডা খাওয়ার জন্য। খুবই ঠান্ডা মাথায় গাড়ি চালাচ্ছিলাম, আমি আস্তে চালাচ্ছি, গতিসীমা 60। তো কয়েক ঘন্টা জার্নিং করার পর অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে। এটা খুবই সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ, আমার খুবই ভালো লেগেছে। তো ওখানে আমার ছোট ভাই অমিত ছিল, তার সঙ্গে দেখা করার মূলত উদ্দেশ্য। সেও অলরেডি ভ্লগ করতেছিল, তার ফুটেজগুলো খেয়ে দিলাম। আমাদের প্রিয় নাইট ভাই, আমাদের অমিত সাহেব ছিল, মেয়ে নিয়ে চিপাই, এখন মেয়েটারে গাড়ি তুটাই দিয়ে এখন চলে আসছে। কি অবস্থা ভাই? মেয়ে নিয়ে না, আমি বাসা থেকে আসলাম। আপনার আমি যশোর থেকে, ভাই এদিকে ক্যামেরা দেখেন, আমি যশোরের থেকে আইসি একটু ভাইরাল হওয়ার জন্য। ভাই আমার জন্য? জি ভাই, আমার সাথে থাকলে আপনি ভাইরাল হয়ে যাবেন। কি যে বলেন না ভাই, এ কোনো কথা? কোনো কথা এটা ভাই? কি ভ্লগ করতেছেন নাকি? না না, এখানে দেখতেছি আমাদের প্রিয় টিকটক সরি ইউটিউবার। হ্যাঁ, আর এই সে আমাদের নাইট বা স্বপ্নের প্রাইভেট কার। হ্যাঁ স্বপ্নের, এটা স্বপ্নের ছিল ভাইয়ের, এটা আমরা জানি, আর কেউ না জানলেও তো আমি জানি ভাই যে এই পর্যন্ত আসতে আপনার যে কতটা কষ্ট হয়েছে, এটা তো আমি জানি। অনেক কষ্ট হয়েছে আমার দিকে, একটা ঘোরার মানে ফরম, তার উপরে কথা হচ্ছে রাস্তায় গাড়ির চাপ, হাত ব্যথা হয়ে গেছে, জুতা খুলে গাড়ি চালাচ্ছিলাম। ও হ্যাঁ, আমাদের বক্কর ভাই কি বলবো? তুমি কোন চিপাইছিলে? মেয়ে নিয়ে? আমি চিপাই না, বাসায় ছিলাম। আমার এত দেরি হয় না, তুমি 2 মিনিট 5 মিনিট এই করতে করতে আমরা রাজ্জাক পার্কে চলে আসি, আর তোমার মিয়া খবর নেই। মিয়া তুমি সবসময় ধুনপুন করো, কারণ কি তোমার? ভাই আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, প্লিজ। তো রাজ্জাক পার্কে আমাদের একজন অডিয়েন্সের সাথে দেখা হয়ে গেল। তো বিষয় হচ্ছে আমরা অতটাও জনপ্রিয় না, তবে প্রত্যেকটি এলাকাতে গেলে 2-1 জন আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় চিনে। তো ভালো লাগে আপনাদের সঙ্গে যখন রাস্তাঘাটে দেখা হয়, ছবি তুলেন, আড্ডা দিই, চা খাই একসঙ্গে, ভালো লাগে। তো আপনার সঙ্গে যদি কখনো দেখা হয় অবশ্যই ডাক দিবেন এবং আপনার সঙ্গে আড্ডা হবে, কথা হবে। রাজ্জাক পার্ক, মন্দিরপুর, সাতক্ষীরা। অমিতের বিনা ইনভাইটেশন নাই, জোর করে দাওয়াত নিয়েছে অমিতের এখানে। কিসে কি হয়েছে? তুই তো আমার আসতে বলিস, ঈদের আমি ইফতার দাওয়াত দিয়েছিলাম, তো আপনি আসেন।
তার শিডিউল নিতে গেলে অনেক কষ্ট হয়। সে একজন বিজনেসম্যান বড় ধরনের। তো আমাদের তারপরে চলে আসলো আমাদের হিরো সাতক্ষীরার লাল শাড়ি 2, অর্থাৎ সোহাগ ভাই লাল শাড়ি 2 যে গানটা বের হয়েছে ওই গানের নায়ক নয়ন শাহ শাহ শাহ, মানে ছোট ভাইয়ের বাসা হচ্ছে সাতক্ষীরাতে। আর এটা সিরিয়াসলি ফাজলামি না, লাল শাড়ি 2 1 মাস মতো আগে বের হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন, সোহাগ ভাইয়ের এসবি সোহাগ নামে বোধহয় ইউটিউব চ্যানেল, ওখান থেকে সার্চ করে দেখে নেবেন। গানটা খুবই সুন্দর। কিন্তু এখন বাসায় গেলে 3 জনের বাসায় যাওয়া লাগবে, মানে 3 সাইডে ইনভাইট আছে। সরি ভাই, 3 সাইডে যাবো না। তো তারপর চলে আসলো আমাদের জাতির দুলো ভাই আলাউদ্দিন ভাই। আর ভাই আসে মানে অল টাইম লাইভ চলবে, নাহলে ভিডিও চলবে। ভাই এই বিষয়টা আমার খুবই ভালো লাগে এবং খুবই মিশুক একজন মানুষ, তার সঙ্গে অনেক কথা হলো, আড্ডা হলো, ঘোরাঘুরি হলো। তো তারপর সে আবেগ ঘন মুহূর্ত, বিদায়ের বেলা। তো সবার থেকে বিদায় নিয়ে নিলাম, নিয়ে বাসায় ফিরে আসলাম। এসে লম্বা একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে আবার বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য। তো চলে গিয়েছিলাম আমাদের এলাকার বিখ্যাত একটা ছোলার দোকানে, সেখানে খুবই ভালো ছোলা পরিবেশন করা হয়। তো উদ্দেশ্য ছিল ওখানে যাওয়ার। পারমিশন আছে ভিডিও করার আগে আমি একবার সালামটা গাড়ি আজকে আমাদের ট্রিট দিচ্ছে আলম ভাই, কারণ আমাদের সামিরা 2.0 কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে, তার জন্য হালকার পরে ট্রিট দিচ্ছে। আমরা আছি এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়ের ঠিক দক্ষিণ বরাবর যশোর জেলা মনিরামপুর থানার মগমতলা খানপুর চাপার সোনার দোকানে। স্পেশাল ছোলা একটু কম করে খাও। ভিডিও করছেন কেন? আপনার নাম কি? আপনি ভিডিও করছেন কেন? পারমিশন নিয়েছেন? আপনার নাম কি? আপনি ভিডিও করছেন কেন ভাই? পারমিশন নিয়েছেন আপনি ভিডিও করার আগে? পারমিশন নিতে কি কি লাগবে ভাই? পারমিশন নিতে কিছুই লাগে না, পারমিশন নিতে শুধু অনুমতি লাগে। অনুমতি কিভাবে পাতে পারি ভাই? অনুমতি আপনি অনুমতি কিভাবে পাতে পারেন এটা জানেন না, আবার ভিডিও করতেছেন? হ্যাঁ, কিভাবে বলেন? তো চাচার ওখানে ছোলা প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া হলো হালকার উপরে। তো তারপর বিদায় নিয়ে আসলাম। আর এইভাবে ঈদের দিনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে কাটলো। তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দোয়া করি সকলের ঈদ ভালো কাটুক, সকলের ঈদের দিনগুলো ভালো কাটুক, প্রত্যেকটা দিনই ঈদের মতো হোক। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।